হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এসেছি রান্নাঘরে। এখন ঘড়িতে বাজে 10টা। আজকে তাড়াতাড়ি রান্নাটা শেষ করব। বাচ্চাদের আজকে তাড়াতাড়ি বেরানোর আছে, ওর জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আমি অলরেডি আজকে রান্নাটা শুরুই করে ফেলেছি, করেই তো ভিডিওটা অন করলাম। দেখো এখন ডালটা সম্বাদ দেব। আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি, তো এখন ডালটা সাঁতলাবো। ডালটা আজকে আমি সাঁতলাবো রসুন পেঁয়াজ দিয়ে। আজকে ডালটা সম্বাদ দেবো। আগে তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেবো কটা তেজপাতা, আর দিয়ে দেবো একটু রসুন থেতো করা। মাঝে মধ্যে রসুন ফোড়ন দিয়ে মুসুর ডাল খেতে কিন্তু ভালো লাগে। দিয়ে দেবো একটু কুচানো পেঁয়াজ। আজকে মাছ মাংস সেরকম কিছু করবো না, তবে নিরামিষের মধ্যেও কী করবো তোমরা প্রথম থেকে শেষ অবধি আশা করি তোমরা আমার সাথে থাকলে আমি সবটা তোমাদেরকে দেখাতে পারবো। তো ডালটাকে সাঁতলে নিই, তারপরে এক এক করে কী করি না করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। সবাই কেমন আছো? ভালো আছো তো? কমেন্ট করে জানিও সবাই শরীর কেমন আছে। এখনের ওয়েদার এত খারাপ, প্রত্যেকটা মানুষের জ্বর সর্দি কাশি একবার ধরলে ছাড়ছে না। পেঁয়াজটা আমার রসুন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, ডালটা এবার দিয়ে দেবো। ডালটা কিন্তু আমার ফুটে গেছে, ডালটা নামিয়ে নেব। ডালটা নামিয়ে নিয়ে এবার বসাবো আলু পোস্ত। তা আলু পোস্তটা বসানোর জন্য তার আগে ডালটা নামিয়ে নিই। তা আমি আলু পোস্তটা কীভাবে করি সবাই জানে অবশ্য, সিম্পলভাবে আলু পোস্ত করা। চলো আগে এটা নামিয়ে নিই, তারপরে আলু পোস্তটা বসাবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এই যে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আলুগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আমাদের আলু পোস্ততে কিন্তু কোনো রকমের কোনো ফোড়ন দেওয়া হয় না। অনেকে 5 ফোড়ন দেয়, কালো জিরে দেয়। তা বলে পোস্ততে যদি ফোড়নই দিই তাহলে পোস্তর গন্ধটা পাওয়া যায় না। এখন তো এমনিই সব কিছুতে ভেজাল, কোনো জিনিসে আর আগের মতন পোস্তর যে একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু আর পাওয়া যায় না। তবুও যেটুকু আছে ওর জন্য আমরা কোনো ফোড়ন দিই না, আমরা তেলের মধ্যেই আলুটা দিয়ে পোস্ত লাল লাল করে ভেজে নিই, পোস্তটা বসাই। চলো আলু পোস্তটা আমি কীভাবে কী করি তোমাদেরকে দেখাবো। আগে আলুগুলো লাল লাল করে ভেজে নেব, তারপরে এর মধ্যে পোস্ত আর একে একে যা মশলা দেওয়া দেবো। পোস্তর আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে পোস্ত আর মশলাগুলো দিয়ে দেবো। আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। আমাদের পোস্তটা একটু লাল লাল ঝাল ঝাল খেতে ভালোবাসে। আর এখানে দেখো পোস্তটা আমি কিন্তু আধকচাভাবে বেটে নিচ্ছি। আমাদের পুরো মিহি করে পোস্ত বাটলে বলে পোস্ত যদি চোখেই না দেখলাম কি খেলাম। আমাদের কাদা কাদা পোস্তটা খায় না, আমাদের পোস্তটা যাতে একটু আলুর সাথে দেখা যায় সেইভাবেই। তো আমি পোস্তটা কিন্তু শিলে বেটে নিয়েছি। এবারে মশলাগুলোর সঙ্গে মিলিয়ে দেবো। এখন পোস্তর এত পরিমাণে দাম বাড়িয়ে দিয়েছে, মানুষের ইচ্ছে থাকলেও খেতে পারে না। আগে আমাদের যখন জয়েন্ট ফ্যামিলি ছিল, আমার হাজব্যান্ডরা 4 ভাই, আমরা যখন সবাই একসাথে ছিলাম, আমাদের আগে 1 কিলো করে মাসোহারা পোস্ত আসতো। আমার পোস্ত কিন্তু হয়ে গেছে ভাজা ভাজা। পোস্তটা এবার নামিয়ে নেবো, এরপরে কি বসাই তোমাদেরকে দেখাবো। আগে আমি পোস্তটা নামিয়ে নিয়েছি, এবার বসাবো কুমড়ো ভাজা। আমরা কুমড়োটা ভাজাটা কিরম করে করি বলো তো? দেখো এই যে ছোটো ছোটো কিউব কিউব করে কুমড়ো কেটে নিয়েছি। এবার কুমড়োটা ভাজা করব। এখানে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, আর দেবো থেতো করা রসুন। রসুনটা একটু লাল হয়ে গেলে কুমড়োগুলো দিয়ে দেবো। এরকম করে কুমড়ো ভাজা করে খেয়ে দেখলে বেশ ভালো লাগবে। করে একবার খেয়ে দেখো বন্ধুরা, খেতে বেশ ভালোই লাগে। এমনিতে কুমড়োটা কেউ চট করে খেতে চায় না সবজির মধ্যে, একমাত্র চচ্চড়ি হয়, কিন্তু এরকম করে ভাজা করে খেলেও ভালো লাগে। কুমড়ো
ভাজাটাতে আমি নুন হলুদটা দিয়ে দিই, একটু জল বেরিয়ে যাতে কুমড়োটা এতটাই ভালো। এখন এই না পুরো কমপ্লিট না হতেই কুমড়োটা গলে গেছে। এটা আমি আরেকটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। নিয়ে পরে কি বসাই তোমাদেরকে দেখাবো। তো আগে এটা আরেকটু শুকনো শুকনো করে ভাজাটা নামিয়ে নেবো। ভাজাটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। কুমড়োটা এত ভালো, দেখো কতটা কুমড়ো কেটেছিলাম, পুরো গলে একটুখানি হয়ে গেছে। যাই হোক, এটা নামিয়ে নিই। এবার পরে কি বসাই তোমাদেরকে দেখাবো। তো আগে এটা নামিয়ে নিই। কুমড়ো ভাজাটা তো নামিয়ে নিয়েছি, আমি এবার বসাবো সয়াবিনের তরকারি। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। অনেকেই জানো আমি সয়াবিনের তরকারি কিভাবে কি করি, আর অনেকেই জানো না। সে যাই হোক, তাদের জন্যই আমি যেভাবে করি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কি করে করি। এক একজনের রান্নার প্রসেস এক এক রকম। তো চলো, তেলের মধ্যে এবার গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো গোটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজটা বাটা দেবো না, আমি নিরামিষ বলতে এটা না, শুধু মাছটাই যা করিনি, পেঁয়াজ রসুন কিন্তু দিয়ে আমি রান্নাটা করলাম। একেবারে সেই নিরামিষ কিন্তু আমি করছি না। তো এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজটা আমি বেটে দেবো, পেঁয়াজটা কুচিয়েই দেবো। পেঁয়াজটাও ভাজা হবে, তার সঙ্গে আমি দিয়ে দেবো সয়াবিনের জন্য আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এই আলুগুলোও কিন্তু দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে আলুগুলো ভালো করে ভাজা করব আমি। আলুগুলো লাল লাল করে ভাজা করে এর মধ্যে মশলা দিয়ে সয়াবিনটা দিয়ে কষাবো। আমি সয়াবিন কিন্তু কোনোদিন ভেজে করি না, বা অনেকে সয়াবিন সিদ্ধ করে ফেলে দেয়। সয়াবিন সিদ্ধ করে ফেলে দিলে মনে হয় ওর আসল জিনিসটাই চলে যায়। আমি কিন্তু সয়াবিনটা জাস্ট কাঁচা জলে ভিজিয়েই করি। আমার ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দেবো হলুদ গুঁড়ো, ওখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। বাটিটা ধুয়ে জল দিয়ে মশলাটা কষাবো। এটা একটু ভালো করে আগে কষিয়ে নেব, তারপরে সয়াবিনটা দিয়েও কষাবো এই মশলার সাথে। আগে মশলাটা একটু আলুর সঙ্গে কাঁচা মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই। ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখো, সয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে নিয়েছি। এবার সয়াবিনগুলো দিয়ে দেবো। দেখো, সয়াবিনটা দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নিয়েছি। কেউ দেখে বলবে না কিন্তু আমি সয়াবিনটা ভাজিনি। তোমাদের দেখে মনে হচ্ছে আমি সয়াবিন ভাজিনি। দেখো, তো অল্প একটু জল দিয়ে দেবো। আমার পুরো সয়াবিনটা মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। তো চলো, জলটা দিয়ে একটা চাপা দিয়ে দেবো সয়াবিন আর আলুটা একটু ফোটার জন্য। আমার কিন্তু সয়াবিনের তরকারি হয়ে গেছে। তো আজকে তাহলে কি রান্না করলাম? আজকে রান্না করলাম আলু সয়াবিনের তরকারি, আলু পোস্ত, কুমড়ো ভাজা, আর এই যে ডাল। আজকে আমি একদিকে রান্না করছি আর একদিকে বাচ্চাদের কিন্তু খেতে দিচ্ছি। ওদের আজকে তাড়াতাড়ি বেরানোর আছে, আজকে প্র্যাকটিস আছে, ওদের তাড়াতাড়ি স্যার ডেকেছে। তো আমার রান্নাটা কেমন কি লাগলো, এই সিম্পল ঘরোয়া রান্না, কমেন্ট করে জানিও। তো চলো, আজকের ভিডিও অবধি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।